আজকে আমি একটা সব রকম সবজি দিয়ে একটা শাকের তরকারি করব। এই জন্য যেটা আমার জেঠিমারা ঠাকুমারা আগের দিনে এই রান্নাটা খুব করতো। এখানে আছে মিষ্টি কুমড়ো, ঝিঙে, আলু, বরবটি, কলাই, আর আছে কাঁঠালের বীজ। আর এখানে আছে বেগুন। বেগুনটা আমি তুলে রেখেছি, কেননা সবজির সাথে দিলে বেগুন আর বেগুন থাকবে না। আর এখানে আছে কুমড়ো শাক আর পুঁই শাক। ঠিক আছে, এবার আর এখানে আছে বড়ি। গ্যাসটা জেলে দিই। আমি কড়াইতে দিয়ে দেব কিছুটা সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম বড়িগুলো। আর কড়াইয়ে আমি আর একটু তেল দেবো, তেলটা কমে গেছে। এবার দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 5 ফোড়ন। এবার দেব সবজিগুলো। আমি অল্প এখন একটু নুন দেবো, 1/2 চামচের মতো। আর দেব একটু হলুদের গুঁড়ো। তাছাড়া সব রকম সবজি প্রত্যেক বাড়িতেই এটা একটু ওটা একটু করে রয়ে যায়। সব রকম দিয়ে সবজি করলে ভালোও লাগে খেতে, সবজিটা অনেক টেস্টি হয়। এবার এটা আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। আমি একটু উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিচ্ছি। সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে, তাই উল্টে এবার দিয়ে দিচ্ছি। আর দেব, তখন হলুদ গুঁড়ো আমি অল্প একটুখানি দিয়েছিলাম, তাই দেব আর একটু হলুদের গুঁড়ো। আমি আর একবার ঢাকা দিয়ে দেবো, আর একটু মজে গেলে তখন শাকগুলো দেব। 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখি।
তোমাদেরকে একটা কথা বলি, এই সবজিটা রান্না করলে একদম পুরো গ্যাস কমিয়ে রান্না করতে হবে, নাহলে পোড়া লেগে যাবে। কেননা এতে তো কোনো জল দেওয়া হচ্ছে না, সেই কারণে। এবার আমি শাকগুলো দিয়ে দেবো। এবার আমি একটু উল্টে পাল্টে নেড়ে দেবো। এবার আবার 5 মিনিট ঢাকা দিয়ে দেব। এবার সবজিগুলো আমি অল্প একটু ভেঙে দেব। এবার আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনি দিয়ে দিলাম আর একটু অল্প। এবার দিয়ে দেব বড়িগুলো। আর দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। আর একবার ঢেকে দেব, তাহলেই হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে আমি দেখব হয়েছে কিনা। আশা করি হয়ে যাওয়ার কথা। আমার রান্না হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে।